আমার বিলাতি পঞ্চায়েতে পরিবর্তন একটাও হয়নি, কাজে কথাগুলো একই রকমই হবে, বিষয়টা বারবার কেন বলা হচ্ছে, যাতে বারবার শুনে শুনে সম্ভব হবে। তো আপনাদের মেম্বারদের ট্রেনিং যখন হয়েছিল তখন একটা বই দেওয়া হয়েছিল, টাকা ভাগ করে যাবে না। আর সঞ্চালক, এই সঞ্চালক যারা হন তারা কোন এরিয়ার সঞ্চালক? ওই গ্রাম পঞ্চায়েতের এলাকার টোটাল এলাকার সঞ্চালক। এইটা মনের মধ্যে উপলব্ধি আছে তো? তো আপনাদের পৃথক পৃথক অ্যাকাউন্ট থাকবে তা নয়, চেকে সই করার অধিকার একমাত্র কার আছে? প্রধানের। আর তার সাথে কার? না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এবার হতেই পারে আপনি সচিবকে দেখেছেন, কারণ সচিব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে চার্জে আছে। অভিজিৎ সিনহা মহাশয়, মাননীয় চন্দ্র সিনহা মহাশয়, মাননীয় অনুপ সাহা মহাশয়, আপনারা হচ্ছেন গ্রাম পঞ্চায়েতে, তাহলে স্থানীয় সরকার। তিনটে স্তর পঞ্চায়েত বলতে আমরা বুঝি, তিনটে স্তর কি কি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, থাকবে তাহলে কি অভয় মাস্টার মশাই কি সভাপতিত্ব করবেন? সভাপতিত্ব করবেন আপনি। কোন কর্মচারী কোনদিন সভাপতিত্ব করবে না। হ্যাঁ, ব্যাস, এত এই দ্বিধা কেন? নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, আর জনস্বাস্থ্য, চমৎকার। কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, আর শুধু অর্থ ও পরিকল্পনা হবে বলেই ওটা গুরুত্বপূর্ণ এমনটা নয়, বা ওটাতে অর্থ আছে বলেই হবে এমনটা নয়। ধরে নিন আপনার গ্রামে একজন মানুষ আছে, শিক্ষা ও জনস্বাস্থ্য, প্রচুর টাকা রয়েছে, তাহলে তার অবস্থাটা কি ভালো হবে? আর একজন দেখবেন যদি করা সম্ভব হয়, অবৈধ মানে খরচও মনে থাকবে। তাহলে তাদেরকে এবার ও যদি মিটিং এ না আসেন, বিরোধী কিন্তু ডাকতেই হবে, না ডাকলে কি হবে? মিটিংটা অবৈধ হবে, মিটিং এর নোটিশ দিতে হবে। তো আমার ধারণা যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে এই স্বনির্ভর দলটা নোটিশ করা হয় না। তারপর বরকে বরবরই হয়ে যায়, দুবার করে আমরা ডাকি না বরবর, আমার বরবর খুব ভালো বা মন্দ যাই বলি। ছেলের বাবাকে করবেন না মেয়ের বাবাকে? যে 18 নিচে বিয়ে দিও না, ছেলের বাবাকে বেশি করে করবেন, ওকে ভয়টা দেখাবে। 18 নিচে যদি তুমি বিয়ে করে বৌমাকে নিয়ে আসো, আজকে পোস্ট হয়েছে আমাদেরও, আমাদের ইলামবাজার ব্লকে তাই হয়েছে। আমি বললাম যে ওনাদেরকে আগে ইনভলভ করুন, ওনারা আমরা আমাদের একটা লেভেলে তো করবোই, আমাদের লেভেলটা তো আমরা করবোই, এবং আমরা যদি ওই ওনাদের মাধ্যমে ওনারা একটা প্রেসারাইজ করবে বুথ সভাপতিকে, তাহলে কিন্তু কাজটা সব ঠিক হবে। এইটা প্রত্যেকের যন্ত্রণা জিনিস। কিছু শ্রেণীর মধ্যে এখনো সেই জিনিসটা পৌঁছায়নি, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমি যদি একটা বাবা মাকে কনভিন্স না করতে পারি, পুলিশ এসে কনভিন্স করে দেবে। আমার প্রথমে মাকে দেখতে হবে, মায়ের কখন বিয়ে হয়েছে, মায়ের অবস্থাটা কি, রাস্তাঘাট ভালো হয়ে গেছে, এত দারুণ রাস্তা, এখন দারুণ রাস্তা। তো এই যে পরিবর্তন যখন সূচনা হলো, যার মাধ্যমে এখন ঢালাই হয়ে গেছে, এখন মানুষ আর সেই ছোট্ট বেশ, তাহলে 15 ফিনান্সে এই 15 ফিনান্সে যে
আমরা পরিকল্পনা যখন করব 9টা থিমের উপর বেস করেই আমরা পরিকল্পনাগুলোকে করব। তাহলে 9টা থিম কি কি? পঞ্চায়েতে যে যে পরিকল্পনাগুলো নেব সেইগুলোই বাস্তবে রূপায়ণ করব। কোথায় গেলে একটু মানে কোন একটা বিষয়ে ধরুন ট্রেনিং পাওয়া যাবে সেই কাজের বিষয়ে, বা উন্নত মানের কিছু টুলস বা কিছু পাওয়া যেতে পারে, এগুলো কিছু কিছু স্কিম থাকে এবং ওরা ট্রেনিং তো প্রচুর থাকে আইডিও দপ্তর থেকে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। সেইগুলো আদেও আমার এলাকার লোকজন সেখানে সুযোগ পাচ্ছে কিনা, সেগুলো অনেক ক্ষেত্রে কিছু সাবসিডি থাকে, সেগুলো সুযোগ পাচ্ছে কিনা, সেগুলো সম্পর্কে আদেও জানে কিনা, মানুষগুলো জানেও না। এটা একটা শিল্পের জায়গাটা একটু অবহেলিত থেকে যায়। যেখানে যে কুটির শিল্পগুলো আছে, যে এলাকাতে যেগুলো আছে, সেইগুলো যাতে একটু সেই সব মানুষ শিল্পর ক্ষেত্রে ধরো তারা তো ছোটখাটো ঘরে কাজ করে, কি কি ধরনের এলাকা বা সেই ধরনের মালগুলোকে নিয়ে মানে বাজারজাত করে বা বিভিন্ন জায়গায় পাঠানো। তাহলে আমরা কি কি শুনলাম একটু যদি ইয়ে করি। প্রত্যেক পঞ্চায়েত লেভেল হোক বা একটা সমিতি লেভেল হোক, একটা বাজার ক্ষুদ্র কুটির শিল্পী বাজার, যেমন আপনার আমাদের বোলপুরে একটা হচ্ছে ওই খোয়াইহাট করছে, তো সেখানে একটা বা এই যে ক্ষুদ্র কুটির শিল্পী আমাদের কি মাঠে শিবতলা মাঠে ওই প্রদর্শনী হলো, এই ধরনের জায়গাতে গিয়ে বা বিভিন্ন জায়গায় শুনছি যে আপনার কলকাতায় ওই ক্ষুদ্র কুটির শিল্পের ইয়ে হলো, মেলা হলো, শিলিগুড়িতে হলো, বর্ধমানে হবে কিছুদিনের মধ্যে। এইসব জায়গাগুলোতে সরকারিভাবে তাদেরকে মানে জায়গা অ্যালট করে দেওয়া। পূর্ব মেদিনীপুর জেলার রসুলপুর গ্রামে কয়েকটি পরিবার বসবাস করে। দু একটি পরিবারের আর্থিক অবস্থা ভালো, নিজেদের পারিবারিক ব্যবসা আছে, বাকি পরিবারগুলো দরিদ্র সীমার নিচে। অসুবিধা তাদের তার ছেলেকে স্কুলে এসে পড়াতে পারছে, ওই বাচ্চা শিশুকে এসে হয়তো বাড়ির রাজ্যে বাইরে হচ্ছে কাজ করতে ছেলের সঙ্গে, তার ছেলে মেয়েগুলো ঠিকমতো হয়তো দুবেলা খেতেও পায় না, উপার্জনটা বা কাজের তাগিদ অভাব আছে। গেলে আইডিওর কাছে গেলে না কার কাছে গেলে এগুলো সম্পর্কে জানতে পারবে কি কি, সেইটুকু অন্তত কেউ এলে এই রেফারেন্সটুকু অন্তত আপনারা আপনাদের এন্ড থেকে করতে পারেন। কিছু মডার্ন টেকনিক ব্যবহার করলে যে কাজটা আরেকটু ভালো হতে পারে বা একটু অন্যরকম হতে পারে, সেই ইয়েটাও অনেক সময় চিন্তা ভাবনা করা। সে আগে থেকে হয়তো বংশ পরম্পরায় করে আসছে, একটু নতুন কিছু ট্রেনিং পেলে আর একটু বেটার জিনিস করতে পারবে। মানুষ অ্যাকসেপ্ট করেছে তো, যেমন ধরুন আগে চাকা ঘুরিয়ে হয়তো হাঁড়ি ভর্তি করতো, কিন্তু এখন তো বীরভূম না, বীরভূমে যাচ্ছে অনেক জায়গায়। হ্যাঁ বীরভূমের কিছু পকেট আছে এই কুটির শিল্পটা অনেকটা জায়গায়, এই যে যেটা বলছেন যে বোলপুর, ইলামবাজার, লাভপুর, এই জায়গাটা অনেকটা বেটার। বাজারের ফলে তাদের মনে আপনাদের প্রতি যে ধারণা তৈরি হচ্ছে সেটা সুদূর প্রসারী ফলাফল খুব একটা ভালো হবে না। সেই জন্য গ্রামের মানুষকে বলেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে বলেন, সক্রিয় নিষ্ক্রিয় যত রকমের মেম্বার আছে তাদেরকে গ্রামের কত ফান্ড আছে, পঞ্চায়েতে কত ফান্ড আছে, এটা লুকিয়ে রাখলে চলবে না। তো আপনার থেকে ওই ব্যক্তিকে বেশি পছন্দ এবং বিশ্বাস করবে, কিন্তু আপনাকে বারবার করে প্রচার করতে হবে, ব্যক্তিগত সহায়তা দেওয়া যাবে না, আর কাউকে লুকিয়ে কোনো পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন না। সেই ব্যক্তি আপনার সুনাম কোথাও না কোথাও করবেই, আর করা মানে হচ্ছে আপনার বড় বিপদ। তাই সেই জন্য প্রত্যেকটা মানুষের কথা, তো আপনারা এখানে যারা উপস্থিত আপনারা হচ্ছেন কিন্তু উন্নয়ন কর্মী। এই উন্নয়ন কর্মীরা আপনাদেরও কথা শোনার ধৈর্য বাড়াতে হবে, কথা শোনার। আমাদের মাননীয় মন্ত্রী মশাই এসেছিলেন পঞ্চায়েত দপ্তরে, উনি বললেন আমাদের এখন যা ফান্ডের যা অবস্থা, আপনি ভাবুন আপনি কোন একটা কার্যালয়ে গেছেন, সেখানে গিয়ে যদি দেখেন আপনার সাথে কথা না বলে তিনি পেপার পড়ছেন, তিনি ফোন করছেন, আপনার কি ভালো লাগবে? তাহলে আপনি যখন প্রতিষ্ঠানের 1 নম্বর একজন ব্যক্তি, তখন ছাবেন না। তো
তো এমনও সার্ভের সময় দেখা গেছে যে বলছে অ্যাকাউন্ট আছে, না বলার অভ্যাস হতে 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 এমন বলছে না অ্যাকাউন্ট নেই। ঘর আছে অথচ প্রত্যেকের জব কার্ড, দেখুন কিরকম মিসম্যাচ, যে জব কার্ড আছে হ্যাঁ আছে, অ্যাকাউন্ট আছে বলছে না নেই। যারা দেখবেন আপনাদের সামনে আসতে পারে না, এলেও সামান্য কথা বললে আপনাদের প্রতি তারা খুব নির্ভরশীল হয়ে যায়। পঞ্চায়েতের মধ্যে একবার অন্তত চেষ্টা করবেন, দেখবেন তফাৎ পাবেন। যখন প্রত্যেক বাড়ি বাড়ি দুস্থ অসহায় মানুষদের বাড়িতে যাবেন, কারণ কেন যাবেন, তাদের জন্য তো পরিকল্পনা করতে হবে। যখন যাবেন একা যাবেন, একা যাবেন, কারণ কি না দল বেঁধে কেন যেতে, মানে আমার পাশে আমি যেমন দাদা বলেছিলেন একটু শুক্রে দাদা, যে অবস্থা কি ছিল কি হয়েছে এটা মানুষের চোখে দেখাতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা, তবেই পরিবর্তন আসবে। আর তথ্য থাকতে হবে প্রত্যেকের ক্ষেত্রে, কারণ কি থ্রেট কি আছে, মানে ভয় কি আছে, ভয়টাকে আমার স্ট্রেংথ কতটা আছে, মানে সংক্ষেপে বলছে রোলটা মানে ধরুন আমাদের আপনি যেটা বলছেন না এখন মানে আপনার কথা মানছি এবং বাস্তব পরিস্থিতিতে সেগুলো হয় না তখন না